আজকের দিনে আমরা বিভিন্ন কাব্য বা গদ্যে কত রকমভাবে প্রেমিকার রূপের বর্ণনা দেখি। সেই বর্ণনার মধ্যে কত রকম উপমা দেখতে পাই। প্রেমিক চায় কত সুন্দরভাবে তার প্রেমিকার রূপে সে প্রশংসা করতে পারে। এই যে প্রশংসা করা বা প্রশংসা করতে চাওয়া, কিভাবে আমরা সঠিক অর্থে তা করতে পারি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর একই সঙ্গে আপনার কাছে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা আমার, কারণ আপনি আমাদেরকে নিয়মিতভাবে আপনার মতামত জানাচ্ছেন। আপনি আমাদেরকে ফোন করছেন, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে আপনি শেয়ার করছেন, আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাচ্ছেন। আমি আপনাকে বলতে চাই, আপনার জন্য আমরা নিয়মিত প্রার্থনা করি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত পরমগীত কাব্যগ্রন্থ আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের আজকের আলোচনা শুরু হবে এই পুস্তকের 6 অধ্যায় থেকে। এই অধ্যায়ের শুরুতে আমরা জেরুসালেমের কন্যাদের মনোভাবের পরিবর্তন লক্ষ্য করি। তারা এখন আর বধূর প্রতি কটূক্তি না করে বরং তার প্রিয়ের অন্বেষণে তার সহায়তা করতে আগ্রহী। প্রভু যীশুর কাছে যারাই আসতে চায় তারাই তাকে পায়। তারপর আমরা দেখি যে বধূ তার বরকে খুঁজে পেয়েছে এবং তখন তার মন আনন্দে ভরে গেছে। রাজা যখন তার বধূকে দেখতে পেলেন, নানা উপমা দিয়ে তিনি পুনরায় তার প্রশংসা করলেন। বরের উপস্থিতির জন্য বধূর সুদীর্ঘ, তীব্র ও কষ্টদায়ক অন্বেষণের প্রতিক্রিয়া হচ্ছে তার এই প্রশংসা। প্রভু যীশু যখন তার আপন মণ্ডলীকে তার নিজের কাছে গ্রহণ করবেন, তখন তাকে দেখে তার যে প্রতিক্রিয়া হবে সেটাই যেন এখানে বিশদে ব্যক্ত হয়েছে। সেই ঘটনা যেমন আমাদের কাছে রোমাঞ্চকর হবে, তার কাছেও ঠিক সেই রকমই হবে। তার প্রশংসার বিষয়ে আমরা বধূকেও তার প্রতিক্রিয়া জানাতে দেখি। সে যেন এক উদ্যানে নেমে গেছে এটা দেখতে যে সেখানে কত রকম ফুল ফুটে আছে। খ্রিস্টের বধূ অর্থাৎ মণ্ডলী যুগে যুগে ঈশ্বরের অনুগ্রহকে প্রদর্শন করে। 7 অধ্যায়ের প্রথম 9 পদে বধূর বিষয়ে একাধিক বাক্যালঙ্কার সহকারে বরের আনন্দ প্রকাশিত হয়েছে। আমাদের জন্য প্রভু যীশু যে আনন্দ অনুভব করেন তার কোনো অন্ত নেই। আমরা দেখি যে বধূ তার প্রিয়ের বিষয়ে যা বলতে চেয়েছে সেটা সে একটি বাক্যের দ্বারা ব্যক্ত করেছে। সে বলেছে, আমি আমার প্রিয়েরই, তাহার বাসনা আমারই প্রতি। মণ্ডলীর প্রতি খ্রিস্টের বাসনা আছে। তিনি যেমন আমাদের প্রিয়, আমরাও তার প্রিয়। পরমগীতের 8 অধ্যায়ে এসে আমরা সহোদরের কথা শুনি। সহোদর বলতে এখানে অতি ঘনিষ্ঠ এবং নিকটতম সম্পর্ক বুঝিয়েছে। আমাদের সঙ্গে খ্রিস্টের যেরকম সম্পর্ক ঠিক সেই রকম। এরপর আমরা দেখি নিজ প্রিয়ের প্রতি নির্ভর, এই বাক্যাংশটি। একটা সময় এসে আমরা চূড়ান্তভাবে খ্রিস্টের উপরে আমাদের নির্ভরতা উপলব্ধি করতে পারি এবং বুঝতে পারি যে তাকে ছাড়া আর কোনো কিছুই আমাদের করা অসাধ্য। ঈশ্বর আমাদের কাছ থেকে টাকা পয়সা বা সেবা চান না, তিনি চান আমাদের প্রেম। আর তাই এখানে বলা হয়েছে, বহু জল প্রেম নির্বাণ করিতে পারে না। আমরা কতবার তার প্রেমে অকৃতকার্য হয়েছি, কিন্তু তাও আমাদের প্রতি তার প্রেম এক বিন্দু কমে যায়নি, কিংবা আমাদের পাপে সেটা ডুবে যায়নি। পরজাতীয় অর্থাৎ যারা জিহুদি ছিল না সেই মণ্ডলীর প্রতীক হচ্ছে ছোট ভগিনী।
কেউ সেই মণ্ডলীকে পছন্দ করতো না, কেউ তাকে চাইতো না। কিন্তু একটা দিন এমন এলো যেদিন বর সেই ছোট ভগিনীকে তার আপন করে নিয়েছিলেন। তিনি তাকে এই জন্য আহ্বান করেননি যে সে সুন্দরী ছিল, কিন্তু আমাদের মন্দ অবস্থায় দেখেও আমাদেরকে ভালোবেসেছিলেন। পরে তার বড় ভগিনী অর্থাৎ যিহুদি মণ্ডলীও তখন তাকে গ্রহণ করে নিয়েছিল। আর এই সিদ্ধান্তে সেই পরজাতীয় যারা যিহুদি ছিল না সেই মণ্ডলীগুলিও আনন্দিত হয়েছিল। সলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল। সলোমন হচ্ছেন খ্রিস্টের প্রতীক এবং বধূ হচ্ছে যিহুদি ও পরজাতীয়দের সংযুক্ত মণ্ডলী। প্রথমে সেই মণ্ডলী ইসরায়েল জাতির কর্তৃত্বাধীন ছিল, তারপরে সেটা তার নিজের কর্তৃত্বে চলে আসে। আসুন আমরা এই সমস্ত বিষয় আরও গভীরভাবে অধ্যয়ন করি। আমরা দেখি যে এতে যে কাহিনী আছে তার মাধ্যমে আমাদের প্রতি খ্রিস্টের প্রেম কত পরিষ্কারভাবে প্রকাশিত হচ্ছে। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আজকের সলোমনের পরম গীত থেকে আলোচনা করব। আজকের 6 অধ্যায় থেকে শুরু করে এই পুস্তকটি আমরা শেষ করব। আসুন আপনার সামনে যদি বাইবেল আছে আমার সঙ্গে খুলুন। পরম গীত তার 6 অধ্যায় 1 পদে লেখা আছে, ওই নারীকুল সুন্দরী তোমার প্রিয় কোথায় গিয়াছেন? তোমার প্রিয় কোন দিকের পথ ধরিয়াছেন? আমরা তোমার সঙ্গে তাহার অন্বেষণ করিব। আমরা দেখি যে সলোমনের পরম গীতের 6 অধ্যায় জেরুজালেমের কন্যারা এখন কেমন সেই বিষয় 6 অধ্যায় 1 পদে দেখলাম। তারা বিদ্রূপকারী বা ঘৃণাপূর্ণ নয়, বধূ তার প্রিয়কে অন্বেষণ করে ফিরছে। তাই সেই জেরুজালেমের কন্যাগণ বধূকে প্রিয়ের সন্ধান প্রাপ্তিতে সহায়তা করতে ইচ্ছুক। বধূর সঙ্গে প্রিয় অন্বেষণে যেতে ইচ্ছুক তারা। বধূ যার সম্পর্কে এত কথা তাদের বলেছে, তারা সেই প্রিয়কে দেখতে চায়, এই তাদের সিদ্ধান্ত। জেরুজালেমের কন্যারা দেখতে চায় তাদের নিজেদের জন্য। পবিত্র বাইবেল শাস্ত্র বলে, যে অন্বেষণ করে সে পায়। প্রভু যীশু বলেন, যে তাঁর কাছে আসে তাকে তিনি কোনো মতে বাইরে ফেলে দেন না। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি এবং পরম গীত তার 6 অধ্যায় 2 এবং 3 পদে দেখি, আমার প্রিয়তম আপন উপবনে সুগন্ধি ঔষধির চৌকাতে গিয়াছেন, উপবনে পাল চড়াইবার জন্য, শোষণ পুষ্প চয়ন করিবার জন্য। আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই, তিনি শোষণ পুষ্পবনে পাল চড়ান। আমরা দেখি খ্রিস্ট সাধিত যে পরিত্রাণ কার্য, যে ত্রাণযোগ্য, এ সকলে পিতা ঈশ্বর প্রীত। পিতা ঈশ্বর আগ্রহ করেন যে যদি আমরা প্রভু যীশু তথা তাঁর পুত্র যীশুতে বিশ্বাস করি এবং তাঁর কাছে আসি, আমরা কখনো ধ্বংস হব না, বরং অনন্ত জীবন পাব। কি আহ্বান, কি নিমন্ত্রণ! 4 থেকে 9 পদে দেখি, ওই মম প্রিয়ে তুমি তির্সার ন্যায় সুন্দরী। রাজা দেখলেন যে বধূ তার প্রিয়ের অন্বেষণে কেমন আগ্রহী, কত ধৈর্যশীলা, কতখানি দুঃখার্ত প্রিয়ের উপস্থিতিকে আকাঙ্ক্ষাকারী। বধূর এই অবস্থা তার বরের বা রাজার মনে সাড়া তুলেছে। প্রভুর এক ভক্ত এ বিষয়ে বুঝতে সাহায্য করেছেন যে তির্সা হল কনানের প্রাচীন রাজাদের এক রাজকীয় এবং সমারোহপূর্ণ এক নগরী এবং পরবর্তী এক সময় ইসরায়েলের রাজাদের হিসাবে গণিত হয়। তির্সা নামের অর্থ মনোরম বা সুখকর। নগরীর অবস্থানও ছিল সুন্দর পরিবেশে। তার সৌন্দর্যের জন্য নগরটি উল্লেখযোগ্য। রাজা বলছেন তার প্রিয়া তির্সার ন্যায় সুন্দরী। প্রিয়ের অনুপস্থিতিতে দুঃখার্ত, ব্যথাকাতর, শিথিল ও পিয়াসী। প্রিয়ার উদ্দেশ্যে কি আশ্চর্য সুন্দর সম্বোধন! আমাদের মধ্যে অর্থাৎ মণ্ডলীর মধ্যে বর খ্রিস্টের প্রতি কি সেই আগ্রহ রয়েছে? তিনি যাকে ভালোবাসেন, প্রেম করেন, যুগান্ত পর্যন্ত তার সঙ্গে থাকেন। পরমগীত তার 6 অধ্যায় 10 পদে লেখা আছে, উনি কে যিনি অরুণের ন্যায় উদীয়মানা, চন্দ্রের ন্যায় সুন্দরী, সূর্যের ন্যায় তেজস্বিনী, স্বপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী। মণ্ডলীর রূপান্তরের বিষয়ে প্রভু ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কি? এ তো স্বাভাবিক যে আমরা আমাদের প্রত্যাশার দৃষ্টিতে রূপান্তরের প্রতি লক্ষ্য রেখে চলেছি। প্রথম থেসলোনিকীয় তার 4 অধ্যায় 16 পদে লেখা আছে, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। কিন্তু প্রভু দেখছেন তাঁর দৃষ্টিভঙ্গিতে, তাঁর দিক হতে।
তিনি তার একান্ত আপনার জন্য আহুত। মণ্ডলী যখন তার উপস্থিতির সম্মুখীন হয়, দূতবাহিনী এক মহান দৃশ্য দেখে, যা অনন্তকালে সংঘটিত হবে। প্রভুর জন্য এবং আমাদেরও জন্য সেই দৃশ্য রোমাঞ্চকর। তখন তারা মণ্ডলীর সম্পর্কে কথা উচ্চারণ করে বলবে, উনি কে? যিনি অরুণের ন্যায় উদীয়মানা, চন্দ্রের ন্যায় সুন্দরী, সূর্যের ন্যায় তেজস্বিনী, স্বপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী। খ্রিস্টের সেই একই সংযোগ ও মণ্ডলীকে পাই ইসাক ও রিবিকার চরিত্রে রূপায়িত হতে। সেই চিত্রায়ন আমাদের জন্য। ইসহাক সন্ধ্যায় ধ্যান করণার্থে ক্ষেত্রে গিয়েছিলেন এবং চোখ তুলে দেখতে পেলেন উট আসছে। রিবিকা ওই উটগুলোর একটাতে শিবিকায় ছিলেন। তিনি উটের পিঠ হতে নামলেন এবং তার বরের সাক্ষাৎ পেয়েছিলেন। আমাদের প্রভু যিশুর সঙ্গে আমরা যখন মিলিত হব, আপনিও আমি যখন আমাদের প্রভু যিশুর সাক্ষাৎ পাব, সেই মুহূর্তে কি অদ্ভুত গৌরবময় এই দৃশ্যের অবতারণা হবে একবার কি চিন্তা করেছেন? ঈশ্বরে গৌরব করুন। লক্ষ্য করুন বধূর সাড়া 11-12 পদে। আমি উপত্যকায় নবীন তরুচয় দেখিতে দ্রাক্ষালতা পল্লবিত হয় কিনা, দেখিতে দাড়িম্ব পুষ্প ফুটে কিনা, দেখিতে আক্রোটের উপবনে নামিয়া গেলাম। আমার অজ্ঞাতসারে আমার প্রাণ আমাকে স্থাপন করিল আমার মহোদয় জাতি রথ রাজির মধ্যে। ছোট্ট একটা ঘটনা আমি না বলে পাচ্ছি না। আমার এক প্রচারক বন্ধু, যিনি অবিশ্বাসীদের মধ্যে প্রচার করতে গিয়েছিলেন, কিছু বলার উদ্দেশ্যে গিয়েছিলেন, তাদের মধ্যে কিছু কলেজের অধ্যাপকেরাও ছিলেন। জীবন সম্পর্কে তাদের প্রকৃত ধারণা ছিল না। আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম, এই দলের মধ্যে কিছু কাজ হলো বলে মনে করছো কি? তিনি উত্তরে জানালেন, আমি কিছু কাজ হলো কিনা জানি না, তবে যা করেছি তা শাস্ত্রানুযায়ী করেছি। আমি আক্রোটের উপবনে নেমে গিয়েছিলাম, এতে আর কোনো প্রশ্ন আসতে পারে না। দেখুন, বন্ধুর অন্তরে কিছু ভিন্নতা ছিল। লক্ষ্য করার বিষয় হল, সলোমনের পরমগীতে এ হল তৃতীয় উপবন। প্রভুর এক ভক্ত এখানে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথম উদ্যান বা উপবন হল বসন্তের সময়, বসন্ত ঋতুতে ফুলে ফুলে ভরা এবং কচি আঙুরে ঢাকা। শুধু তাই নয়, দ্বিতীয় উদ্যান শরৎ ঋতুতে। উদ্যানে ভরা আছে সুগন্ধি বৃক্ষ এবং পাকা পাকা ফলে, কাঁচা কোনোটিতে নয়। তৃতীয় উদ্যান লক্ষ্য করি শীতের শেষে, কিন্তু শীঘ্রই বসন্তের সমাগম ঘটতে চলেছে এমন অবস্থা। এমতো অবস্থায় বধূ নেমে এলো আক্রোটের উপবনে। সে দেখতে এসেছে তলভূমিতে প্রথমে গজিয়ে ওঠা অঙ্কুরকে, আঙুরের ফলনে প্রথম অবস্থাকে। দেখতে আগ্রহী ডালিমের ফলন ধরেছে কিনা। প্রভুর ভক্ত এই অবস্থাকে তুলনা হিসেবে দেখিয়েছেন প্রভুর স্বর্গারোহণের পর ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী জেরুজালেমে প্রতীক্ষারত তাঁর শিষ্যদের অভিজ্ঞতাকে, অর্থাৎ তারা এক নতুন বসন্তের সতেজ ও শোভাময় উদ্ভব দেখার জন্য উদ্যানে যায়। খ্রিস্ট তাঁর নিজের বিষয় শাস্ত্রে পূর্বে কথিত সমস্ত বাক্য শিষ্যদের কাছে ব্যাখ্যা করার পর পুরাতন নিয়মের সমগ্র পুস্তকগুলো শিষ্যদের কাছে যেন নতুন সম্পদ হয়ে উঠেছে। অতীতের সেই সম্পদ তাদের কাছে প্রকাশিত হয়ে গেল, সত্য হল, বাস্তবায়িত, আর আত্মা তাদের উপরে নেমে এসেছিলেন। অবর্ণনীয়, অপ্রত্যাশিত, আশ্চর্য সেই শক্তির প্রকাশ, যা এই কথাকটির মধ্যে সত্যভাবে বর্ণিত হয়। আমার অজ্ঞাতসারে আমার প্রাণ আমাকে স্থাপন করিল আমার মহোদয় জাতির রথরাজির মধ্যে। সেই অপার্থিব শক্তির অবতরণ, অভিষেককে যথার্থ বর্ণনা করার ভাষা আমার জানা নেই। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের বাক্য হল এক উদ্যান, এক উপবন। সমগ্র উদ্যানটি যেন আবৃত সেই আক্রোটের মতোই। অসংখ্য অগণ্য সারমর্ম ঈশ্বরের বাক্যের মধ্যে রয়ে গিয়েছে, তা অপেক্ষারত খ্রিস্টের বধূর কাছে উন্মুক্ত হতে ও তাকে আনন্দ প্রদানের জন্য। 13 পদ আছে, ফিরো ফিরো ওই সুলম্মিয়ে, ফিরো ফিরো আমরা তোমাকে দেখিব। সুলেম্মিয়াকে তোমরা কেন দেখিবে? মোহনীয়মস্ত নৃত্যের ন্যায় কেন দেখিবে? যুগপর্যায়ে ঈশ্বরের অনুগ্রহ খ্রিস্টের মণ্ডলীর মধ্যে প্রকাশিত হয়ে চলেছে। ইফিসীয় তার 2:7 পদে লেখা আছে, উদ্দেশ্য এই, খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি প্রকাশিত তাহার মধুর ভাব দ্বারা
যেন তিনি আগামী যুগ পর্যায়ে আপনার অনুপম অনুগ্রহধন প্রকাশ করেন। সমগ্র সৃষ্ট পৃথিবী আমাদের প্রতি দৃষ্টি করতে চলেছে। আমাদের মধ্যে কেউই অনন্ত মহিমায় বাস করার যোগ্য নয়, কিন্তু আমরা খ্রিস্টতে রয়েছি, তাই সেই স্থানের অভিমুখে প্রস্তুত হয়ে চলেছি। কেন এমন প্রত্যাশা? কারণ প্রভু আমাদের প্রেম করেন। আসুন আমরা এইবারে সলোমনের পরম গীতের ৭ অধ্যায় আমরা আসি। আমরা এখানে দেখি বধূর প্রতিকৃতি। আমরা ৭ম অধ্যায়ের প্রথম ৯টি পদে বর ব্যক্ত করছেন বধূতে তার আনন্দের প্রকাশ। পর পর মনোরম প্রতিকৃতি তুলে ধরেছেন তিনি। প্রভুর এক ভক্ত দাস মন্তব্য করেছেন, আমরা প্রভুতে যে আনন্দ করি তা অপেক্ষা প্রভু তার নিজের লোকদের মধ্যে আরো অধিক আনন্দ উপভোগ করেন। একদিন তাতে আমরা পূর্ণ আনন্দে মেতে উঠব। একদিন তিনি আমাদের কাছে সর্বস্ব হয়ে উঠবেন। কিন্তু যতক্ষণ আমরা এই জগতে আছি, আমাদের পার্থিব অবস্থায় আমরা খ্রিস্টকে পূর্ণ উপলব্ধি করতে পারি না, কিন্তু তিনি তার লোকদেরকে উপলব্ধি করেন আরো অধিক রূপে। পরমগীত তার ৭ অধ্যায় ১০ পদে যে বধূ একই কথা বলছেন, যা তার একটি পদেই বলা প্রয়োজন। এর আগে আমরা বধূকে দুবার বলতে শুনেছি, আমার প্রিয় আমারই, আমি তার। কিন্তু প্রভুর এক ভক্ত দাস আমাদেরকে তার মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, তা হলো এ এক মহান পূর্ণতার ভাব প্রকাশ। যদিও এখানে খ্রিস্টের প্রতি ইচ্ছা বা আগ্রহের প্রকাশ ব্যক্ত হয়েছে, সুস্পষ্টভাবে প্রকাশ করে যে তা কত মূল্যবান। এতে বিশ্বাসী জানে যে বিশ্বাসীর প্রতি খ্রিস্টের আগ্রহের সামর্থ্য কি। এবার আমরা আসব ৮ অধ্যায়, এবং ৮ অধ্যায় ১ পদে লেখা আছে, আহা, তুমি যদি আমার সহোদরের ন্যায় হইতে, যে আমার মাতার স্তন্য পান করিত, তবে আমি তোমাকে সড়কে পাইলে চুম্বন করিতাম, তথাপি কেউ আমাকে তুচ্ছ করিত না। আমরা যদি বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় পুস্তকে ২ অধ্যায় ১৬ পদে পড়ি, লেখা আছে, কারণ তিনি তো দূতগণের সাহায্য করেন না, কিন্তু অব্রাহামের বংশের সাহায্য করিতেছেন। একই মায়ের সন্তান, অর্থাৎ খুব সম্ভবত নিকট সম্পর্কে ভাই। প্রভু যীশু যেমন আমাদের কাছে হয়েছেন, তেমনি আমাদের মাংসের মাংস এবং আমাদের রক্তের রক্ত হিসেবে তিনি এসেছেন এই জগতে। তবে আমি তোমাকে সড়কে পাইলে চুম্বন করিতাম, তথাপি কেহ আমাকে তুচ্ছ করিত না। কত প্রকৃত বিশ্বাসী আজও খ্রিস্টকে ভালোবাসি এ কথা স্বীকার করতে লজ্জা বোধ করে, ভয়ভীত হয়। প্রিয় বন্ধু, যদি সত্যিই তাকে প্রেম না করতে পারেন তবে বলবেন না, কিন্তু যদি আপনার জীবন তার প্রেমকে প্রকাশ করে তবে বলুন। অর্থাৎ যদি আপনি তাকে ভালোবাসেন, প্রেম করেন, তবে আপনার জীবনে তা নিশ্চয়ই প্রকাশ পাবে। তাহলে দেখবেন খ্রিস্টকে ভালোবাসার কথা বলায় কেউ আর আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। পরমগীত তার ৮ অধ্যায় ২ পদে লেখা আছে, আমি তোমাকে পথ দেখাইতাম, আমার মাতার গৃহে লইয়া যাইতাম। তুমি আমাকে শিক্ষা প্রদান করিতে, আমি তোমাকে সুগন্ধ মিশ্রিত দ্রাক্ষারস পান করাইতাম, আমার দাড়িম্বের মিষ্ট রস পান করাইতাম। দেখুন, এই অংশে প্রভুর এক ভক্ত বলছেন যে আমাদের খ্রিস্টের উদ্দেশ্যে বহু মূল্যবান বিষয় সম্পদ নয়, কিন্তু দিতে হবে আমাদের শক্তির আনন্দ। আমাদের সমস্ত কিছু এবং সর্বোৎকৃষ্ট বিষয় খ্রিস্টের কাছে আনতে হবে। এ প্রসঙ্গে পূর্ণতার যে শাস্ত্রীয় বচন তা লক্ষ্য করি প্রকাশিত বাক্যে, যেখানে বলা হয়েছে, মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। যখন খ্রিস্ট সেই দিন আপন পিতার রাজ্যে তাদের সঙ্গে দ্রাক্ষাফলের রস পান করবেন। এবারে আমরা দেখি প্রিয়েতে বধূর প্রেমে নির্ভরকারী অবস্থা ৫ পদে। উনি কে, যিনি প্রান্তরে হইতে উঠিয়া আসিতেছেন, নিজ প্রিয়ের প্রতি নির্ভর দিয়ে আসিতেছেন। আমি নাগরঙ্গ বৃক্ষতলে তোমাকে জাগাইলাম, সেখানে তোমার মাতা তোমাকে লইয়া ব্যথা খাইয়াছিলেন, সেখানে তোমার জননী ব্যথা খাইয়াছিলেন ও তোমাকে প্রসব করিয়াছিলেন। নিজ প্রিয়ের প্রতি নির্ভর। প্রকৃত বিশ্বাসীর চূড়ান্ত পর্যায়ে তার দুর্বলতা, নির্ভরতা এবং প্রেমের দ্বারা চিহ্নিত হয়। ৬ পদে দেখি, কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান। মৃত্যু তার সমস্ত ভয়ঙ্করতা, প্রচণ্ড ভীতিসহ প্রভু যীশু খ্রিস্টের সম্মুখবর্তী হয়েছিল হারিয়ে যাওয়া মানুষের প্রতি তার প্রেমের চূড়ান্ত মূল্য প্রকাশরূপে। কিন্তু তা প্রভু যীশুকে নিবৃত্ত করতে পারেনি। তিনি আমাদেরকে প্রেম করলেন এবং আমাদের জন্য নিজেকে প্রদান করলেন। লজ্জা, ঘৃণা, অপমান, অকথ্য অত্যাচার সহ্যপূর্বক ক্রুশ সহ্য করলেন।
সেই হতমেষ শাবকের বধূর সম্মুখে রয়েছে 10,000,000 এই মৃত্যুর ভয়ঙ্করতা। সে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে প্রিয় জ্ঞান করে না। কারণ কি মৃত্যু কি জীবন কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে পৃথক করতে পারে না। এবার দেখি অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর। আমরা দেখি সর্বগ্রাসী পাতাল যা জানে না কোনো দয়া, করুণা, সহানুভূতি। প্রভুর ভক্ত আমাদের স্মরণ করান যে বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে এই অন্তর্জ্বালাপূর্ণ হৃদয় সম্পন্ন এলীয় ভাববাদী কিশন স্রোতমার্গে বালদেবের ভাববাদীদেরকে নিয়ে গিয়ে বধ করেছিলেন, পালিয়ে যেতে দেননি একজনকেও। আবার এই অন্তর্জ্বালাই সাধু পৌলকে সেই ধার্মিক পবিত্র ভয়ঙ্কর শপথ বাক্য উচ্চারণ করতে উদ্বুদ্ধ করে তুলেছিল। কোনো ব্যক্তি যদি প্রভুকে ভালো না বাসে তবে সে শাপগ্রস্ত হোক, মারানাথা, প্রভু আসিতেছেন। এই পাতালের ন্যায় অন্তর্জ্বালা হলো নিষ্ঠুর। আমাদের ক্লেশ বহনকারী ও প্রতিবাদকারী পূর্বপুরুষগণ আমাদের অপেক্ষা অধিক জানতেন, আর তা যিশুর প্রতি এক পুরুষোচিত সাহস ও কোমল বিবেক বুদ্ধি সহ এক উল্লেখযোগ্য জ্বলন্ত প্রেমের মহৎ মিশ্রণকে উৎপাদন করেছিল, যা তাদের ও তাঁদেরই মতো অপরাপর ব্যক্তির বিবরণ হিসাবে প্রভু যীশু খ্রিস্টের তুলনায় অল্পই উত্থাপিত হয়েছে। তাঁর শিখা অগ্নির শিখা কথাটা স্মরণ করিয়ে দেয় খ্রিস্টের হৃদয় জ্বলন্ত প্রেমের স্রোতকে। প্রভু যীশু এই জ্বলন্ত প্রেম বশত বলে উঠেছিলেন, তোমার গৃহনিমিত্তক উদ্যোগ আমাকে গ্রাস করিবে। আমরা পরমগীত তার 8 অধ্যায় যখন 7 পদে আসি, লেখা আছে, বহু জল প্রেম নির্বাণ করিতে পারে না, স্রোতস্বতী গণ তাহা ডুবাইয়া দিতে পারে না। কেউ যদি প্রেমের জন্য গৃহের সর্বস্ব দেয়, লোকে তাহাকে যার পরনায় তুচ্ছ করে। বহু জল প্রেম নিবারণ করিতে পারে না। কতবার আমরা তাকে ব্যর্থ করতে চেয়েছি, আমরা তাতে বৃদ্ধি প্রাপ্তির পথে ব্যর্থ হয়েছি, কিন্তু খ্রিস্ট তার প্রেমকে তো আমাদের হতে সরিয়ে নেননি। এমনকি বন্যার মতো আমাদের পাপ সমূহকে তিনি লক্ষ্য করে আমাদের উপরে ক্রুদ্ধ হননি। কেহ যদি প্রেমের জন্য গৃহের সর্বস্ব দেয়, লোকে তাহাকে যার পরনায় তুচ্ছ করে। ঈশ্বর আমাদের কাছে অর্থ, চাকুরি, পদমর্যাদা কিছুই আমাদের কাছে চান না, শুধু চান আমাদের প্রেম। আমরা যদি তাকে প্রেম না করি তবে তিনিও আমাদের দান তথাকথিত খ্রিস্টীয় সেবা সমাদরে গ্রহণ করবেন না। পরমগীত তার 8 অধ্যায় 9 পদে লেখা আছে, সে যদি ভিত্তিস্বরূপ হয় তাহার উপরে রৌপ্যের গুম্বজ নির্মাণ করিব, সে যদি দ্বারস্বরূপা হয় এরস কাষ্ঠের কবাট দিয়া তাহা ঘেরিব। যেহেতু ঈশ্বর কর্তৃক পরজাতীয়রা গৃহীত হয়েছে, সেই হেতু আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তারাও একসঙ্গে গেঁথে উঠেছে। জিহুদি মণ্ডলী একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, এই ভিত্তির উপরে কি গেঁথে উঠবে? সুন্নত করা বা ত্বকছেদ, লৌকিকতা ও ধর্মানুষ্ঠানের সমারোহ, ধর্মীয় বিধি, আচার পালন, নানা নিয়মকানুন ইত্যাদির মতো জোয়ালিগুলো, যা হিব্রু পিতারা বা তাদের সন্তানেরা, ইহুদিরা যে কেউ পালনে অসমর্থ ছিল। যাকব জ্যেষ্ঠা ভগিনীর অনুভবকে ব্যক্ত করেছেন প্রেরিতদের কার্যবিবরণ তার 15 অধ্যায় 19 পদে। অতএব আমার বিচার এই, পরজাতিগণের মধ্যে যারা ঈশ্বরের প্রতি ফেরে তাহাদিওকে আমরা কষ্ট দিব না। মন্ত্রণা সভা পরজাতীয় বিশ্বাসীগণের উপরে মসির বিধান বাধ্যতামূলকভাবে না চাপিয়ে দেওয়াতেই স্বীকৃতি ছিল, কিন্তু তারা যেমন ছিল এবং বিশ্বাসে গেঁথে ওঠার উদ্দেশ্যে তারা সম্ভবপর সমস্তই করতে পেরেছিল, এই বিষয়টিও স্বীকার করে নিয়েছিল। পরমগীত তার 8 অধ্যায় 10 পদ দেখি, এ হলো ছোট ভগিনীর আনন্দ উপলব্ধি। পরজাতীয় মণ্ডলী যখন মন্ত্রণা সভার সিদ্ধান্ত শুনতে পেয়েছিল, সেই বিষয়ে আমরা পড়ি প্রেরিত তার 15 অধ্যায় 31 পদে, তারা সেই আশ্বাসের কথা আনন্দিত হইল। পরজাতীয় মণ্ডলী আনন্দিত হল সেই সিদ্ধান্ত পাঠ করে। ঈশ্বরের মন্দিরে এক ভিত্তিস্বরূপে তারা তাদের সুবিধার্থে আনন্দিত হয়েছিল। আমার কুজ্যোগ তাহার উচ্চ গৃহের ন্যায়। ছোট ভগিনী পরজাতীয় মণ্ডলীর প্রতীক প্রভুর বাক্যের যে খাঁটি নির্ভেজাল দুগ্ধ, তার দ্বারা কত সন্তানকে লালন পালন করেছে, আশ্চর্যজনক দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে চলেছে এবং জ্যেষ্ঠা ভগিনী হতেও যেন সুন্দর ও সমাদৃত। পরমগীত তার 8 অধ্যায় 12 থেকে 14 পদে দেখি, 200 মুদ্রা কৃষক দিগের থাকিবে, তারা তাদের কার্যের বেতন পাবে।
প্রথম করিন্থীয় তার 9:14 লেখা আছে, সেইরূপে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান করিয়াছেন যে তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে। হে সলোমন, সেই সহস্র মুদ্রা তোমারই হইবে। পূর্বোক্ত মালিকের ন্যায় প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণ আয় হল প্রভুর। তবুও বধূ এখানে সযত্নে পূর্ণ হৃদয় দ্রাক্ষাক্ষেত্রে তত্ত্বাবধান করে, যেন ক্ষেত্রটা তার নিজের। আমার নিজের দ্রাক্ষাক্ষেত্র আমার সম্মুখে। ঐতিহাসিকভাবে বলা যায়, প্রথম শতাব্দীর মণ্ডলী দ্রাক্ষাক্ষেত্রটাকে রেখেছিল ওই পথে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দিনে মণ্ডলী অপর একটা চিত্র ফুটিয়ে তুলেছে। খ্রিস্টের বধূ হিসাবে আপনিও আমি যেন সেই দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে সতর্ক হই, যে ক্ষেত্রে প্রভু আমাদের অংশ দিয়েছেন। বধূ দ্রাক্ষাক্ষেত্রের মালিক প্রভুকে বলছে, শীঘ্র চলো। প্রকাশিত বাক্যের শেষে দেখি বধূ বলে, আমেন, প্রভু যীশু আইসো। প্রিয় বন্ধু, আসুন আমরা প্রভুর আগমনের অপেক্ষায় থাকি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা পরমগীত পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। পরমগীত কাব্যগ্রন্থের শেষে আমরা সেই ছোট ভগিনী যে দৃষ্টান্ত পাই, তাতে একটা ধর্মীয় বার্তা আমরা লক্ষ্য করি। আমাদের বুঝতে হবে যে ছোট ভগিনী বলতে আমরা আমাদের সময়ের সমস্ত জাতিকে বোঝাই। এই জগতের বিভিন্ন স্থানে এমন অনেকে আছে যারা বরের রব শুনতে পায়নি বলে তার আহ্বানে সাড়া দেয়নি, কিন্তু তাদের প্রতিও ঈশ্বরের প্রেম কোনোভাবে কমে যায়নি। আমরা এই পুস্তকে একটি অসাধারণ প্রেম কাহিনী জ্ঞাত হলাম। সেখানে এমন একজন কন্যা ছিল যাকে আপাত দৃষ্টিতে সুন্দর বলে মনে হতো না, কিন্তু বরের দৃষ্টিতে সে ছিল একজন অতুলনীয় সুন্দরী। তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে বর তাকে প্রেম করেছিলেন, তাকে তার আপন গৃহে নিয়ে এসেছিলেন। খ্রিস্ট একইভাবে তার মণ্ডলী, তার দেহকে প্রেম করেছিলেন। তার বাহ্যিক কোনো আকর্ষণ না থাকলেও তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তাকে বধূরূপে গ্রহণ করেছিলেন। এটাই হচ্ছে সে মহান প্রেমের উপাখ্যান। আমরা আজকে এই পুস্তকের অধ্যয়ন এখানেই শেষ করলাম। আমাদের আগামী পর্ব থেকে আমরা বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত সাধু পৌলের লেখা কলসীয়দের প্রতি পত্র থেকে আমাদের আলোচনা শুরু করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দেবেন। আসুন প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে। বিশেষ করে ধন্যবাদ দিই পিতাগো, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে একইভাবে তুমি কথা বলেছ। পরমগীত পুস্তকের এই যে ধারাবাহিক আলোচনা পিতা, এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে তোমার প্রেম আমাদের প্রতি নতুনভাবে বুঝতে তুমি সেই প্রত্যেক দর্শক বন্ধুকে সাহায্য করেছো, যে কীভাবে তুমি তাদেরকে প্রেম করেছো পিতাগো। হয়তো তারা সেই প্রেমের যোগ্য ছিল না, হয়তো এমন সুন্দর কিছু ছিল না যা সেই প্রেমের যোগ্য করতে পারে, কিন্তু প্রভু তুমি যে যেমন তাকে সেইভাবে প্রেম করেছো, অতুলনীয় প্রেম করেছো। ধন্যবাদ আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যারা তোমার এই প্রেমে সাড়া দিয়েছে। ও প্রভু, তোমার এই জীবন্ত বাক্য তাদের হৃদয়ে, এই জীবন্ত সত্য তাদের মনকে, হৃদয়কে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করেছে, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করেছে, তোমাতে সমর্পিত হতে সাহায্য করেছে। সে প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে আরও উত্তরোত্তর তোমাতে বেড়ে উঠতে দাও। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি এই পরমগীত পুস্তকের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন। কি অতুলনীয় প্রেম তিনি আমাদের জন্য রেখেছেন, আমাদেরকে করেছেন। আমরা সেই প্রেমের যোগ্য নই, কিন্তু তিনি আমাদেরকে সেই প্রেম করেছেন। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও যে নতুন পত্র আমরা আলোচনা শুরু করতে চলেছি, সাধু পৌলের লেখা কলসীয়দের প্রতি পত্র, আপনি অবশ্যই আমাদের সঙ্গে সেই আলোচনায় উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, পিতর। আজকের প্রশ্ন 200 মুদ্রা কাদের থাকবে বলা হয়েছে। অপশন এ যাজকদের, বি মালিকের, সি মেষপালকদের, ডি কৃষকদের। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।